আমার প্রিয় তাহেরি ভাই তিনি একটা গান গাইতেন বিভিন্ন মঞ্চে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে। আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আপনি কি জানেন কত বড় ভয়ঙ্কর অপরাধ এটা? এটা কত ভয়ঙ্কর কথা, শিরক হয়ে যায় এটা। আমি আজকে আমার প্রিয় তাহেরি ভাইকে কয়েকটা বিষয়ে অনুরোধ করব। আমি জানি এই 10 মিনিটের মধ্যেই আমার বিরুদ্ধে একটা বিশাল কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট আসবে। দালাল বলবে, মাহমুদুল্লাহর দালাল বলবে, আমাকে জামাতে ইসলাম বানাবে, ওহাবি বলবে, মানে কত কিছু যে আমাকে বলবো, আহলে হাদিস বলবে। কিন্তু আমি কেন কথাগুলো বললাম, দেখুন আমি বিনীত অনুরোধ জানাবো আজকে কথাগুলো প্লিজ শুনবেন, এবং যারা শুনবেন তারা কিন্তু প্লিজ শেয়ার করে দিবেন যাতে করে আমার প্রিয় তাহেরি ভাইয়ের কানে যায়। ওনার ফোন নম্বরটা থাকলে আমি নিজে ওনাকে ফোন করে কথা বলবো, এই বিষয়গুলো বলতাম। কারো পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলা যাবে না, আঘাত করে কথা বলা যাবে না। আমার দায়িত্ব মিম্বর থেকে তাকে বলা, অনুরোধ করা। উনি যদি আমার কথা রাখেন, ইট উইল বি বেটার ফর হিম, তার জন্য এটা বেটার হবে। আল্লাহর জন্য বলছি, খোদার কসম আল্লাহর জন্য বলছি। আমার প্রিয় তাহেরি ভাইকে কয়েকটা মেসেজ দিতে চাই। এক, পৃথিবীতে আপনি একটা হাদিসও দেখাতে পারবেন না কোনো সাহাবা, আল্লাহর কসম করে বলি কোনো সাহাবা মাথা ঝুলিয়ে চিৎকার চেঁচামেচি করে জিকির করেছে। একটা হাদিস যদি আপনি কি দেখাতে পারেন, আপনারা যা বলবেন আমি তাই শুনবো, যা বলবেন আমি তা। আমার প্রিয় তাহেরি ভাইকে বললাম, একটা হাদিস যদি কি দেখাতে পারবেন যে এরকম যে করে এই ধরনের সাউন্ড যে আসে এবং এভাবে কি নেচে গেয়ে, একটা হাদিস যদি আপনি পারেন প্রিয় তাহেরি ভাই, আপনার জীবনে যা যা কমেন্টস করবেন যদি হালাল হয় আমি সব মানব। এটা গেল এক, এটা করা যাবে না, এটা জঘন্য অপরাধ। জিকির কি? আলা ইন্না, জিকিরটা কি তাতমাইন্নুল কুলুব, এটা অন্তরটাকে প্রশান্ত করে দেয়। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। এখানে কোথাও কোনো তাফসিরের গ্রন্থে এ ধরনের কোনো কথা লেখা নেই যে লাফিয়ে লাফিয়ে জিকির করলে আল্লাহ শুনে। আরে আপনি যদি জিকির মুখে জবানে নাও করেন, অন্তরের জিকিরও কিন্তু আল্লাহ শুনে যায়। পাতালের মধ্যে কোনো পাথরের মধ্যে কোনো কীড়া থাকলে ওর খাবার ব্যবস্থা যেমন আল্লাহ করে, আপনার চিন্তা চেতনা আল্লাহ শুনে ওই চিন্তা থেকে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা কবুল করবে, বলতে হবে না মুখে, আর সেখানে লাফিয়ে জিকির করা। তারপর কি দেখুন প্রিয় কি তাহেরি ভাই, প্লিজ যদি আপনি শুনেন আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা চাই আপনার কাছে, আমাকে ভুল বুঝবেন না, সংশোধনের জন্য বলছি। আপনি যে বাক্যটা বলেছেন আল্লাহর ধন মানে ধনভাণ্ডারটা রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, আচ্ছা এটা কি বললেন আপনি? কোন নিয়তে আপনি কি বলেছেন? আবার খাজাকে দিয়ে, আবার কি যেন বলে না ওই যে আজমির শরীফ ওনাকে দিয়ে, মানে বিভিন্ন ব্যক্তিকে আল্লাহ ধন দিয়ে আল্লাহ কি গায়েব হয়ে যায়, এটা বলবেন না। কেন বলবেন না? কারণ আল্লাহ সকল ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, ইন্নাল্লাহা ইউতি মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআনের দুটো আয়াত বললাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আল্লাহ রাজ্জাক, আল্লাহ বন্টনকারী, আল্লাহই সব দেন, কোনো ব্যক্তিকে আল্লাহ অর্পিত দায়িত্ব দেন না। এটা কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কোনো তাফসীর গ্রন্থে আপনি এটা পাবেন না। তাহলে এটা বলা শিরক। রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবে, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না। রব্বুল আলামিন কোনো ব্যক্তি যদি শিরক করে ফেলে, আল্লাহর মেজাজ খারাপ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামটা ওয়াজিব করে দেয়। শিরক এত ভয়ঙ্কর। আইয়ুশরিকা দুনা যালিক ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আমার প্রিয় তাহেরি ভাই, আপনি এই ধরনের কমেন্টস কি দরকার? কত সুন্দর করে আপনি কি গাইতে পারেন, হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আপনি কি নাত পড়েন না, আপনি হামদি বাড়িতে আলা পড়েন, কিন্তু এটার মধ্যে কি ফায়দা আছে? এটার মধ্যে আসলে পাগলামি আছে, এগুলো করবেন না। আপনি যথেষ্ট ভাইরাল, আপনি যথেষ্ট মানুষের কাছে, ধরেন ওনার যে আকিদাগত যে মানুষগুলো যারা আছেন 50 লক্ষ ধরি, মানে ফর এক্সাম্পল 50 লক্ষ ব্যক্তির কাছে তো আপনি একজন, মানে আপনি কি রাজার মতো। আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই কিন্তু বহু টাকা হাদিয়া পায়, 1-1.5 লাখ টাকাও কিন্তু মাহফিল হাদিয়া নেয়। মাশাআল্লাহ, সব দিক থেকে তো ঠিক আছে, উনি একজন ভালো আলেম, আমি যদ্দূর জানি কোরআন হাদিস পড়েছে। কিন্তু এই যে ভুলভাল কিছু আকিদা, কিছু পাগলামি হয়তো ইমোশনালি ওনার দ্বারা হয়ে যায়। যেমন উনি মাঝে মধ্যে হাসি পাচ্ছে, একজনকে ডেকে মঞ্চে বলতেছে আয় তোরে আমি কি ভাইরাল করে দিই। মানে আপনি খেয়াল করেছেন কথার মধ্যে একটা জাদু আছে। কিন্তু বিশ্বনবী কি বলেছে? ইন্না মিনাল বায়ানি লা সিহর, নিশ্চয়ই কথা জাদুময় মধুময়, ওনার কথায় জাদু আছে।
আবার একজন দেখলাম পাশে ইসলামী সঙ্গীত গায়, সে কি যেন একটা বলতেছে তাহিরি ভাইকে নিয়ে আলাদা গান গাচ্ছে, উনি আবার বলতেছে আসি রে ভাই আসি, এটা আবার ভাইরাল। মানে ওনার সব কিছু যেহেতু ভাইরাল হয় প্রিয় ভাই, তাহলে এমন কথা বলুন ইসলামের জন্য, এমন কথা বলুন মানবতার জন্য, আপনার মুখের একটা কথা পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে। অতএব আমার প্রিয় ভাই, আশা করি আমার কথা শোনার পর রাগ করবেন না। আপনি অসাধারণ একজন আলেম, চমৎকার মানে কথা বলার ধরন, আপনার যে ভোকাল চিৎকার করে কথা বলে আমি 50 বছর পরেও পারবো না, মানে 50 বছর পরে তো আরও বয়স হয়ে যাবে, এটা তো সম্ভবই না। এর মানে হচ্ছে তার অনেক কোয়ালিটি, হি হ্যাজ লট অফ কোয়ালিটি। সো তিনি যদি প্রপার ইউটিলাইজ করে, এই আমার প্রিয় তাহেরি ভাইকে দিয়ে ইসলামের অনেক খেদমত হবে ইনশাআল্লাহ তাআলা। আমার মতো ডক্টর ফখরুল আশিকির 100-1000 গুণ খেদমত প্রিয় তাহেরি ভাইকে দিয়ে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার প্রিয় ভাইকে রাগ না করে বোঝার তৌফিক দান করুক, আমিন।